ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার দায়িত্ব আমাদের কাঁধে নেব। 28 পা তৃণমূলের প্রায় 3 দশকের মুখে দাঁড়িয়ে থাকা দলের কাছে নতুন বছরের চ্যালেঞ্জ বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে নতুন বছরের গোড়া থেকেই প্রচারে নামছে ঘাসফুল শিবির। বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবসে তপসিয়ার রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল সূত্রে খবর, বাংলার সমর্থনে সংযোগ নাম দিয়ে প্রথম পর্যায়ের প্রচারে নামছে তৃণমূল। রাজ্যের প্রায় 1800 বিশিষ্ট জনের বাড়িতে পৌঁছে দেওয়া হবে তৃণমূল জামানার 15 বছরের রিপোর্ট কার্ড। এজন্য মোট 38টি দল তৈরি করা হয়েছে। প্রতিটি দলে সাংসদ, বিধায়ক এবং জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব থাকবে। রিপোর্ট কার্ডের পাশাপাশি একটি করে উন্নয়নের পাঁচালী লেখা কিট ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিও থাকবে। দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ কর্মসূচি হবে বুথ স্তরে। নাম দেওয়া হয়েছে উন্নয়নের সংলাপ। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ ও জনসংযোগ পর্বে জোরালোভাবে প্রচার করবে তৃণমূল। সূত্রের খবর, দলীয় প্রচার ও অন্যান্য কাজে কে কেমন থাকছে তা নজরে রাখবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নিজেদের মধ্যে দূরত্ব ঘোচানো নিয়ে কড়া অবস্থান ব্যক্ত করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বাংলার সর্বস্তরের সহকর্মীরা সংঘবদ্ধ হয়ে বাংলায় প্রথম 4 বছর মন্ত্রী মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করা আমাদের শপথ আজকে থাকবে। এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে বাঁধন দিয়েছেন, একই কায়দায় সর্বস্তরের সহকর্মীদের আহ্বান করব যে আপনারা আসুন, ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার দায়িত্ব আমাদের কাঁধে নেব। উল্লেখ্য, বিধানসভার লক্ষ্যে 2রা জানুয়ারি থেকে রাজ্যের জেলাগুলোতে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।